Hola, Madrid estás? Welcome to Madrid and Beyond. তো আজকে আর একটা ম্যাচ প্রিভিউতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ম্যাচ আছে ভ্যালেন্সিয়ার সাথে বাংলাদেশ সময় রাত 2টায়। তো এই ম্যাচের কি জানা দরকার, আমাদের কি ধরনের ফিলিংস টিম হতে পারে, আমাদের ম্যাচ প্রেডিকশন কি এবং আমাদের ডিসিশন লাইনটা কেমন হবে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমত রিয়াল মাদ্রিদ সিজনের লা লিগাতে শীর্ষস্থানে আছে। তার সবগুলো ম্যাচে শুধুমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তারা ম্যাচটি হেরেছে। বাদবাকি আমাদের শতভাগে রেকর্ড বিদ্যমান আছে। এবং অন্যদিকে ভ্যালেন্সিয়া 10 ম্যাচ খেলে 18তম পজিশনে আছে। তারা এই 10 ম্যাচের ভিতর 2টি জয়, 3টি ড্র এবং 5টা ম্যাচই তারা হেরেছে। তাদের 2টি জয় এসেছে, একটা হলো গেতাফের বিপক্ষে আর একটা ছিল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। সেখানে তারা যথারীতি 2-0 এবং 3-0 গোলে ম্যাচটা জিতেছে। যদি আমরা রিয়াল বনাম ভ্যালেন্সিয়ার লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা গত লাস্ট 5 ম্যাচে 2টি জয়, 2টি হার এবং 1টি ড্র করেছি। আর এই 5টা ম্যাচের ভিতর রিয়াল মাদ্রিদ 3টা রেড কার্ড কনসিড করেছে। আর সবচেয়ে রিসেন্ট যে ম্যাচটা হয়েছিল এই বছরই বার্নাব্যুতে এপ্রিল মাসে, সেখানে আমরা 2-1 গোলে হেরে যাই। সেখানে আমরা ইনজুরি টাইমে একটা গোল কনসিড করে ম্যাচটা হেরে যায়। তো আজকে আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তোমাদের বলতে চাই, ভ্যালেন্সিয়া সবসময় রিয়াল মাদ্রিদের জন্য একটা টাফ অপোনেন্ট। তারা সবসময় রিয়াল মাদ্রিদকে একটা টাফ ফাইট দেয়। অবশ্যই তারা হারাম বল খেলে সবসময়। তারপরে তারা খুব টাফ একটা ফাইট দেয় রিয়াল মাদ্রিদকে সবটা সময়। কারণ অন্য দলের সাথে ওরকম সুবিধা করতে পারে, তারা ভ্যালেন্সিয়ার সাথে কোনো দিনই সেরকম সুবিধা করতে পারে না। কিছু কিছু টিম আছে লা লিগাতে যেখানে রিয়াল মাদ্রিদ অবশ্যই কোনোভাবে সুবিধা করতে পারে না। তার ভিতরে একটা আছে গেতাফে। গেতাফের অবশ্যই গেতাফের হোম ম্যাচগুলো, তারপর আছে ভ্যালেন্সিয়া আর আছে মায়োরকা। এই তিনটি টিমের সাথে রিয়াল কখনোই সুবিধা করে উঠতে পারে না। তো আজকের ম্যাচে অবশ্যই রিয়াল সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ ভ্যালেন্সিয়াকে অবশ্যই একটা টাফ ফাইট দেবে। তারা বরাবরই এই টাফ ফাইট রিয়াল মাদ্রিদকে দিয়ে থাকে। তো এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই সিজনের মধ্যে প্লেয়াররা যেভাবে দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে এলসিকে জয়ের পরে তারা খুবই উজ্জীবিত এবং তাদের এই মোমেন্টামটা ধরে রাখতে হবে যে না, আমরা যে কোনো ম্যাচ জিততে পারি। আর যেহেতু আজকে হোম গ্রাউন্ডে খেলা, সেহেতু অবশ্যই আজকে ভালো করা উচিত। তো আজকে ম্যাচে আমার প্রেডিকশনটা হলো অবশ্যই গোলকিপিং পজিশনে থিবো কোর্তোয়া। লেফট ব্যাকে আজকে আমি চাই ফিরান গার্সিয়াকে, প্রিন্স ফেরিংয়ে রাউল এসেন্সিও ও ডিন হুজে, এবং রাইট ব্যাকে অবশ্যই ট্রেনকে ব্যাক চাই আজকে। কারণ যেহেতু সামনে লিভারপুল ম্যাচ, তাকে অবশ্যই একটা ম্যাচ খেলে অন্তত ম্যাচের একটা ইউজুয়াল যে রুটিন থাকে সেটার মধ্যে তাকে অভ্যস্ত করা। 2টা মিডফিল্ড থাকবে। এটা আজকের জন্য সেটাকে আমি বলছি যে কামাভিঙ্গা এবং সোয়ামেনি। অ্যাটাকিং ফ্রন্টে থাকবে অবশ্যই, লেফটে থাকবে ভিনিসিয়াস, অ্যাটাকিং মিডে থাকবে আর্দা গুলার, রাইট উইংয়ে মাস্তান্তোনা এবং ফ্রন্টে অবশ্যই এমবাপ্পে। অনেকে অবশ্যই ডিসঅ্যাগ্রি হইতে পারেন যে এখানে কেন ভালো ভালো প্লেয়ারদের নেওয়া হচ্ছে না, বিশেষ করে ডিফেন্সে ফিরান গার্সিয়া কেন বা রাউল আসানসিও কেন, ভালভার্দে নেই কেন? এটার কারণ হচ্ছে এই ম্যাচের পরে আবার রিয়াল মাদ্রিদ খেলতে হবে লিভারপুলের সাথে। সেটা অবশ্যই একটা টাফ ফিক্সার এবং এই বছর ওয়ান অফ দ্য ফিউচার ডিফাইনিং ফিক্সার হবে। আর যদি রিয়াল মাদ্রিদকে 17 ভাগ ফিট স্কোয়াড নিয়ে যেতে হয় অ্যানফিল্ডে, তাহলে অবশ্যই আজকে কিছু প্লেয়ারকে রেস্ট দিতে হবে।